হে গাইস, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সো সবাইকে ওয়েলকাম। আমাদের কাস্টমার যারা খেলছো এবং যারা খেলা দেখছো, প্রত্যেকটা টিমস, প্রত্যেকটা প্লেয়ারকে ওয়েলকাম। এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের সবাইকে সাবস্ক্রাইব করার জন্য বলছি। সো প্লেন নভো অ্যান্ড মিলিটারির মাঝখান থেকে হয়ে পোচিংকি হয়ে চারকি হয়ে বেরোচ্ছে। সো হট ড্রপ বহুত জায়গায়, ভালো ভালো জায়গায় হট ড্রপ এসছে। সো আজকে সবাইকে আইডি পাসওয়ার্ড পার্সোনালে পাঠানো সত্ত্বেও খাতাকের একটা প্লেয়ার 2 নম্বর স্লটে ঢুকেছিল। ব্রো কেন ব্রো, হোয়াই এগুলো কেন করো আমি বুঝতে পারি না। যেটা ওয়ানের কাছে আছে, যেটা চোডেক্স স্পোর্টস, যারা যাচ্ছে আপাতত কোথায় নাম যাওয়ার বোঝা যাচ্ছে না। টিম নম্বর 23 খাতাকের কাছে চলে যাচ্ছি, যেখানে মিলটাতে নেমেছে, যেখানে অলরেডি দুটো আর তিনটে স্কোয়াড নেমেছে। 18 নম্বর স্কোয়াডকেও আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এক্সবিএল। সো এখানে একটা ফাইট আরম্ভ হবে। অ্যান্ড বিটিসেরাও নেমেছিল, যারা বেরিয়ে গেল আপাতত। অ্যান্ড গুড ডিসিশন, কারণ আর্লি ফাইট নেওয়া মুশকিল, কারণ এখানে অতটা লুট থাকে না কাস্টমে, কেন জানি না লুটগুলো কাস্টমে থাকে না, অ্যাডভান্স রুম কার্ড না, তো সেই কারণে এখান থেকে বেরিয়ে গেল অলরেডি। এখনও পর্যন্ত ঘাতাক রাজকে আমরা স্পেক্টেড করছি, যেখানে ঘাতাক রাজের কাছে শুধুমাত্র একটা ব্যাগ রয়েছে, নো ভেস্ট, নো হেলমেট, নো গানস। সো ঘাতাকরাও এখান থেকে মনে হয় ফল ব্যাক করার চেষ্টা, একটা গাড়ি ছিল অলরেডি। অ্যান্ড ঘাতাক রয়ের সামনে কিন্তু টিম নম্বর 18-এর প্লেয়ার রয়েছে, যেখানে ঘাতাক রয়ের কাছে M16 অ্যান্ড ক্রসবো রয়েছে, সামনে রয়েছে এক্সবিএল এর প্লেয়ার। সো লেটস সি। অ্যান্ড ঘাতাক রয়ও এখানে ফল ব্যাক করার চেষ্টা, অ্যান্ড এটা গুড ডিসিশন। মিলিটারি বেসে যেখানে বিএনটিতে দেখতে পাচ্ছি, অ্যান্ড জর্জেবল সিটিতে আপাতত একটা স্কোয়াড দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে টিম নম্বর 19। এখনও পর্যন্ত আর্লি ফাইট নামলেও কিন্তু ফাইট এখন অলরেডি স্টার্ট হয়নি। অ্যান্ড এমপিপিদের চোখে চলে যায়, এমপিপিদের সামনে এখন এমপিপিদের উপর স্প্রে পড়ছে, যেটা হচ্ছে টিম নম্বর 3 থেকে আসতে পারে, যেটা হচ্ছে ইলেকট্রো ভার্সেস মেবি টিম নম্বর এমপিপিদের সাথে একটা ফাইট হতে পারে। এমপিপি কোলেম, এখানে উজি অ্যান্ড S112 রয়েছে। সো লেটস সি। সো ইলেকট্রো কিংয়ের সামনে ফুল এমপিপিরা রয়েছে। সো লেটস সি কী হয়। এক্সবিএলকে দেখতে পেলাম এখানে ঘাতাক রয়কে এখানে নকডাউন দিতে, যেখানে মেবি এখানে ঘাতাক রয়কে এখানে এক্সবিএল ডেভিল ফুল ফিনিশ করতে দেখলাম। অ্যান্ড সাথে সাথে একটা কিলসও তারা নিয়ে নিল। সো এক্সবিএলদের খাতায় একটা কিল চলে এসছে। মেবি এখানে 23 নম্বর ম্যাকমা জোকার এখানে ড্যাক্স প্রীতমকে এখানে নকডাউন করলো স্কারেল দিয়ে। সো এক্সবিএল কর্ডের উপর স্প্রে পড়লো, অ্যান্ড এক্সবিএল কর্ড এখানে পিছনে চলে এলো, অ্যান্ড পিছন থেকে কিন্তু খুব সুন্দরভাবে কভার পার আসছে, খুব সুন্দর। এখানে কিন্তু এক্সবিএল ডেভিলকে এখানে ঘাতাক ডেস্টিনি এখানে নকডাউন করলো EMP45 থেকে, মেবি রিভাইভ দেওয়ার চান্সেস রয়েছে। সো লেটস এখানে রিভাইভ হয়তো ইজিলি হয়ে যাবে। ঘাতাক এসজি এখানে পুশ করে দিয়েছে, উপর থেকে কভার পার আসতে পারবে ঘাতাক এসজির উপর। সো লেটস সি। এখানে ম্যাগমার সাথে আরও ঘাতাক যারা অন্য স্লটে ঢুকেছে তাদের সাথে ফাইট হচ্ছে, তো সেই কারণে ফাইটটাকে এড়ালাম। ম্যাগমা নৌমিতা কিন্তু আপাতত ফাইট নিল, যেখানে
ম্যাকমারা কিন্তু ম্যাকমা নমিতা এখানে নকডাউন, ম্যাকমারা 4 ফিনিশেস নিয়ে হোল্ড করে রয়েছে। এখানে আপাতত কোনো এখনও পর্যন্ত কাউকে এখানে নকডাউন হতে দেখিনি, দুটো ইলেকট্রো অ্যান্ড এমবিবি দুটোই ভালো টিমস রয়েছে। সো লেটস সি এমবিবি ভার্সেস ম্যাগমা, দুটোই কিন্তু দুটো টিমস কিন্তু রাস্তার ওপরে আছে, দুটো টিমস ভালো টিম। তবে এমবিবি আপাতত এখানে এক্সবিএল কড এখানে খাতাক রাজকে এখানে নকডাউন করতে দেখলাম। অ্যান্ড খাতাকদের কিন্তু একের পর এক খাতাক রয় অলরেডি এখানে ফিনিশ হয়ে গেছে, অ্যান্ড খাতাক রাজকেও মেবি ফিনিশ নাও ডুও রয়েছে। অ্যান্ড ডুও ভার্সেস এখানে স্কোয়াড সিচুয়েশন খাতাক ডেস্টিনিকে দেখতে পাচ্ছি, সেখানে খাতাক ডেস্টিনি কিন্তু এখানে রয়েছে। সামনে কিন্তু এক্সবিএলরা ফুল রাশ করে দিয়েছে, এক্সবিএল রাজদীপ, এক্সবিএল ডেভিল ঢুকে গেছে অলরেডি, খাতাক ডেস্টিনি সামনে রয়েছে। সো লেটস সি খাতাক ডেস্টিনি 1v4 এখানে ক্লাচ নিতে পারে কি। এক্সবিএল ডেভিল মেবি স্পটেড করে নিয়েছে, আর অ্যান্ড এর সাথে ঘাতাক ডেস্টিনিও এখানে নকডাউন, অ্যান্ড ঘাতাক ডেস্টিনিকেও এখানে ফুল ফিনিশ করে দেবে। বাট এক্সবিএল ডেভিল কিন্তু এখানে নকডাউন, অ্যান্ড এক্সবিএল ডেভিল এখানে ইজিলি রিভাইভ পেয়ে যেতে যাবে। অ্যান্ড ঘাতাক এসজি এখানে একা অ্যালাইভ রয়েছে, ঘাতাক এসজি হয়তো মেবি এখানে পুশ করতে পারে, বাট যদি এখানে সার্ভাইভ করতে চায়, টপ 10-এ ঢুকতে চায়, তো পুশ করার কোনো দরকার নেই। বাট যদি কিলস নিতে চায় তো ইজি পুশ করা উচিত, কারণ অল টিমমেটস ফিনিশ হয়ে গেছে। মেবি এখানে ঘাতাক এসজি ফুল টিপিপি নিয়ে স্পট করে নিয়েছে সব টিম মেম্বার, একটা ভালো সুযোগের অপেক্ষায় রয়েছে ঘাতাক এসজি। সো লেটস সি। ম্যাডিকে মেবি এখানে স্পট করে নিয়েছে, পিছন থেকে কিন্তু খাতাক এসে এখানে স্পটেড, অ্যান্ড এর সাথে সাথে এক্সবিএল এখানে খাতাককেও এখানে ফুল ফিনিশ করতে দেখলাম। টিম ইনসেনরা আমরা যদি দেখতে পাই, ইনসেন ডাইনো এখানে নকডাউন রয়েছে। সামনে 17 নম্বর টিম রয়েছে আইএসটি স্পোর্টস, অ্যান্ড আইএসটি স্পোর্টস কিন্তু ইনসেনদের একের পর এক নকডাউন করে দুজনকে অলরেডি ফিনিশ করে দিয়েছে, একজন অ্যালাইভ রয়েছে। এমপিভি গোলেমরা অলরেডি ফাইট এখানে স্টার্ট করে দিয়েছে। দুজন এখানে রয়েছে নাও 2v4 সিচুয়েশন। ইনসেন মঙ্ক ওয়াইটিকে দেখতে, এমপিপি শুভা আর ইলেকট্রো বয়েজ 07কে এখানে নকডাউন করতে দেখলাম। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু ইলেকট্রোটা এমপিপিটা কিন্তু ফুল ফিনিশ করলো টিম, সরি এখানে ফিনিশ করেনি, এখনও ইলেকট্রোরা রয়েছে এখানে। অ্যান্ড এখানে কিন্তু এমপিপিরা মেবি এখানে ফুল ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে, অ্যান্ড এমপিপি কোলেম এখানে লাস্টকে নিল। অ্যান্ড এর সাথে কিন্তু এমপিপিরা ইলেকট্রোদের ফুল ফিনিশ করলো, যেখানে তাদের কাছে 4 কিলস রয়েছে। এমপিপিদের এখন ফাইটগুলো মিস করে যাচ্ছে, আগের বারও মেবি এদের ফাইট মিস করেছে, তো সেই কারণে। অ্যান্ড অলরেডি কিন্তু 4টে ফিনিশেস হয়ে গেছে। সো আবার চলে যায় ইনসেনের কাছে, টিম ইনসেনের কাছে ইনসেন মক ওয়াইটি অ্যান্ড ইনসেন অক্সি রয়েছে, ডাইনো অ্যান্ড এভ এখানে কিন্তু নকডাউন ফিনিশ অলরেডি ফুল ফিনিশ। সামনে 17 নম্বর টিম ফুল টিপিপি নিয়ে রয়েছে ইনসেন অক্সি। সো ওটা উঠলে কিন্তু এখানে কিন্তু একটা লাইট এখানে নকডাউন, লাইটকে ফুল ফিনিশ করার চান্সেস রয়েছে। আরও একজনের হেলথ অনেকটা ডাউন করে দিয়েছে এখানে, কিন্তু মেবি এখন রাশ হয়তো মেবি দিতে পারে। অ্যান্ড এই সাথে সাথে টিম ইনসেনকে ফিনিশ করলো আইএসটি স্পোর্টস। টিম C9-দের দেখতে পাচ্ছি 0 কিলস আপাতত, অ্যান্ড 4 জনই অ্যালাইভ রয়েছে। 21 টিমস এখনও পর্যন্ত অ্যালাইভ রয়েছে। অ্যান্ড মেবি যতদূর ঘাতাক ভাই এখানে নকডাউন হলো। টিম নম্বর 19কে দেখতে পাচ্ছি, যারা আপাতত 2 ফিনিশেস অলরেডি নিয়ে রয়েছে এখানে, যেটা হচ্ছে টিম 4 অ্যাংরি বট 2 ফিনিশেস অলরেডি নিয়েছে, যেটা হচ্ছে 4 জনই অ্যালাইভ রয়েছে আর 2 ফিনিশেস নিয়েছে।
C9 এর সামনে রয়েছে একটা স্কোয়াড যেটা হচ্ছে টিম 18 XBL। নাও XBL অ্যান্ড C9 এর মধ্যে মেবি একটা ফাইট হতে পারে। সো অনেকটাই দূরে রয়েছে। সো লেটস সি, কেউ কাউকে স্পট মেবি এখনও পর্যন্ত করতে পারেনি। সো এখনও পর্যন্ত ফাইট হওয়ার কোনো চান্সেস নেই। সো XBL দেখা চলেছে, XBLরা মেবি স্পট করে নিয়েছে C9কে, অ্যান্ড C9-এর পোস্ট পেয়ে মেবি দিতে পারে। সো C9 মেবি এখনও পর্যন্ত হয়তো স্পট করতে পারেনি, বাট লেটস সি নক হতে পারে কি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি শিব আদিত্যর সামনে এখানে হচ্ছে টিআই ফাইটার্সরা অলরেডি দুটো ফিনিশ করে চলেছে। বিশেষ শট এখানে M249 3X দেখতে পাচ্ছি, যেখানে ভুল করে উঠে গেছিলো, হয়তো 3Xটা রেড ডট করে নিয়েছে মেবি হলো। সো লেটস সি, বিশ্বাস শটের সামনে শিখ আদিত্য রয়েছে। বিশেষ শট এখানে নকডাউন, বং শট এখানে নক অ্যান্ড ফুল ফিনিশ বাই শিখ আদিত্য। ভিলেজেক্স আসছে, ভিলেজেক্স এখানে নকডাউন করলো আদিত্য। অ্যান্ড ব্রো 11 অফ শিখ আদিত্য 1v3 ক্লাচ নিল শিখ আদিত্য ভাই, তিনজনকে পুরো ফিনিশ করলো একাই। অ্যান্ড এই সাথে সাথে কিন্তু শিখ আদিত্য একাই 3টে ফিনিশ নিয়ে এখনও নিজেদের টিমকে এখনও অ্যালাইভ করে রেখেছে, যেটা হচ্ছে ব্ল্যাক ফিউরি টিম, বেঙ্গল টাইগার্স ফিউরি টিম। সো গুড ম্যান, আদিত্যকে 1v3 একাই ক্লাচ নিল। সো গুড ম্যান। এখানে বিটিসিতে দেখতে পাচ্ছি বিটিসি ডেঞ্জার এখানে একাই, অ্যান্ড এই সাথে সাথে টিম নম্বর 10 বিটিসিদের ফুল ফিনিশ করলো, যেটা হচ্ছে টিম N2 ম্যাক্স, এটা হচ্ছে টিম 69কে এখানে ফুল ফিনিশ করলো। অ্যান্ড এই সাথে সাথে এখনও পর্যন্ত পুরো গেমে অ্যালাইভ রয়েছে 65 অ্যান্ড 18 টিমস আপাতত অ্যালাইভ রয়েছে। ম্যাচ অলরেডি 12 মিনিট হয়ে গেছে, সেকেন্ড জোন স্টার্ট হতে আর 2 মিনিট 30 সেকেন্ডের মতো সময় রয়েছে। সো জোন ছোটো হয়েছে, বাট এইটুকুর জন্য অনেক টিম রয়েছে। এমপিপিদের আমরা দেখতে পাচ্ছি জোন রয়েছে, যাদের জোনের মধ্যে থেকে আসছে। সো এমপিপিদের কিন্তু 4 ফিনিশেস রয়েছে, বাট এমপিপি সোনাই অ্যান্ড হার্ষা এখানে ফুল ফিনিশ অলরেডি। সো লেটস সি কতদূর তারা সার্ভাইভ করতে পারে, মেবি চিকেন্সও নিতে পারে তারা। এখানে টিম নম্বর 2 এর কাছে চলে যায়, যেটা হচ্ছে টিম BSW 0 ফিনিশেস আপাতত তারা হোল্ড করছে স্কুল মেবি, বাট স্কুলে তো জোর নেই, না স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে মেবি। 4 অ্যাংরি বট এখন পজিশন হোল্ড করার চেষ্টা, পোচিংকির পাশে একটা মেবি এখানে পাহাড়টা হোল্ড করেছে। সো গুড, আশেপাশে কিন্তু এখান থেকে টিম নম্বর 19-এর প্লেয়াররাও ঢুকছে। স্কেয়ারাইকে দেখতে পাচ্ছি 0 ফিনিশেস রিয়ে রয়েছে, অ্যান্ড তারা কিন্তু জোনের ধার ধরে সার্ভাইভ করার চেষ্টা। পিছন থেকে কিন্তু আমরা একটা স্কোয়াডকে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে টিম নম্বর 12 টিম ওপি। আমরা আইবি স্পোর্টসকে দেখতে পাচ্ছি 0 ফিনিশ, নোভো লুটেছে, তো মেবি ভালো লুট থাকার কথা। সো লেটস সি, আইবি স্পোর্টসের সামনে কিন্তু C9 রয়েছে, ক্লাউডের টিম নম্বর 14 রয়েছে, যেটা হচ্ছে ক্লাউড 8 ওপি। সো লেটস সি ক্লাউড 8 ওপি অ্যান্ড C9-এর মধ্যে মেবি ফাইট হওয়ার চান্সেস রয়েছে। সো বাট এখানে কিন্তু আইবি স্পোর্টসরাও কিন্তু রয়েছে। ম্যাগমাদের সামনে একটা স্কোয়াড দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে টিম ম্যাগমাদের সামনে থেকে মেবি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। সো বেরিয়ে গেছে এখানে, বাট এখানে কিন্তু একজনকে পেস বস এখানে কিন্তু একজনকে নকডাউন দিতে দেখলাম, যেটা হচ্ছে ম্যাগমাদের একটা প্লেয়ারকে নকডাউন দিতে দেখলাম। সো মেবি, সো লেটস সি, এখানে ম্যাগমা নমিতা অ্যান্ড ম্যাগমা জোকার এখানে অ্যালাইভ রয়েছে সামনে। এখানে ফুল স্কোয়াড মেবি আসার চান্সেস রয়েছে, আর এখান থেকে কিন্তু বেরিয়েও যাওয়ার চান্সেস রয়েছে। এখানে কিন্তু বেরিয়ে গেল, ফাইট কিন্তু তারা নিল না। টিম আইবি স্পোর্টসদের সামনেও কিন্তু দেখতে পাচ্ছি এখানে রয়েছে ক্লাউড 8-এর টিম, ক্লাউড ওপির টিম। পিছন থেকে দেখতে পাচ্ছি টিম 69-এরও টিম ঢুকছে। সো লেটস সি, দেখা যাক। আজকে আইবি স্পোর্টসটা আপাতত আজকের নোভোতেই নেমেছিল, বাট নোভোতে কোনো স্কোয়াড নামেনি, তো ইজিলি ভালোভাবে লুটে মানে এগোচ্ছে।
অতটা ফিউরির সামনে এখানে কিন্তু ক্লাউডেড ওপির উপর রাশ করে দিয়েছে এখানে টিম নম্বর 10 69 নাও 14 নম্বর টিম ওপি ক্লাউডেড ওপি ভার্সেস টিম নম্বর 69। সো লেটস সি এই ফাইটে কারা যেতে। 14 নম্বর স্কোয়াডে কিন্তু ক্লাউড 8 জড এখানে নকডাউন রয়েছে, মেবি রিভাইভ দেওয়ার চেষ্টাটা হয়তো সে করবে, বাট অলরেডি কিন্তু এখানে রাশ হয়ে গেছে। সো লেটস সি এখানে রিভাইভ দিতে পারে কি না, বাট এখানে কিন্তু ওদের টিম নম্বর 10 এখানে ফিউডো নকডাউন, সো দুটো টিম আপাতত হোল্ড করার চেষ্টা করতে পারে। অ্যান্ড সো লেটস সি এখানে কিন্তু একটা গ্রেনেড যদি ক্লাউডেড স্টার এখানে পারফেক্ট একটা যদি গ্রেনেড করতে পারে সেক্ষেত্রে কিন্তু একটা নকডাউন হওয়ার চান্সেস রয়েছে। পিছন থেকে কিন্তু টিম নম্বর 10-এর উপরও স্প্রে রয়েছে। সো এন্টু ম্যাটকে এখানে ম্যাট নিজের মলেতেই নিজে এখানে নকডাউন হলো ম্যাট। সো ম্যাটের কিন্তু হেলথ অনেকটা ফাস্ট কাটছে মেবি। টিম জোডেক্স মায়াঙ্ক এখানে অনিমেশকে এখানে নকডাউন করতে দেখলাম। সো লেটস সি এন্টু ম্যাট এখানে নকডাউন ক্লাউড, এন্টু ম্যাক্স এখানে নকডাউন, বাট এখানে ক্লাউডেড সৌরভ এখানে ফিউরি নকডাউন। পেস বস বলতে গেলে এখানে একাই অ্যালাইভ রয়েছে না। 1v2 সিচুয়েশন ফর পেস বস এখানে হিল করার চেষ্টা, বাট ক্লাউডেডের টিম কিন্তু এখানে ফুল রাশ করে দিয়েছে। সো এই সাইডটাতে কিন্তু ফুল ফিনিশ। এখানে আইবি স্পোর্টসরা এখানে C9-দের এখানের উপর রাশ করে দিয়েছে। অ্যান্ড এই সাথে কিন্তু আইবি মেলভিন এখানে নকডাউন। অ্যান্ড এই সাথে কিন্তু টিম C9-কে এখানে ফিনিশ করলো আইবি স্পোর্টস। অ্যান্ড সাথে তাদের খাতায় কিন্তু ইজিলি আইবি মেলভিনকে এখানে রিভাইভ করে নেবে। অ্যান্ড অলরেডি তাদের খাতায় 4টে ফিনিশেস চলে এসছে। সো নাও এখন কিন্তু জোন স্টার্ট হয়ে গেছে, জোনটা কিন্তু এপারেই পড়েছে। সো এসটিআর টিম স্ট্রাইকারকে দেখতে পাচ্ছি যারা আজকে 4জনই এসছে। অ্যান্ড এসটিআর অনিমেষ মণ্ডল এখানে শিখ আদিত্যকে এখানে নকডাউন করতে দেখলাম, যেটা 1v3 ক্লাচ নিয়েছিল শিখ আদিত্য। অ্যান্ড এখানে টিম নম্বর 17-এর কাছে চলে যায়, যেটা হচ্ছে আইএসটি স্পোর্টসের 4জনই অ্যালাইভ রয়েছে অ্যান্ড 5 ফিনিশেস হোল্ড করে আছে। পিছনে রয়েছে টিম নম্বর 1 জোডেক্স স্পোর্টস 0 ফিনিশেস দিয়ে রয়েছে। সামনে রয়েছে 8 নম্বর টিম এমভিভি জোডেক্স স্পোর্টসদের। নাও 2v3 সিচুয়েশন ফর টিম এমভিভি অ্যান্ড 3v2 সিচুয়েশন ফর জোডেক্স স্পোর্টস। সো লেটস সি এখানে জোডেক্স স্পোর্টসদের রাজদার চান্সেস রয়েছে। এক্সবিএল রাজু ওপিক এক্সবিএল কড এখানে নকডাউন, দুজন একের পর এক নকডাউন। পিছন থেকে একটা গাড়িকে আমরা আসতে দেখছি। এখানে এসটিআর এখানে কিন্তু এক্সবিএল কড এক্সবিএল ডেভিল এখানে ফুল ফিনিশ। অ্যান্ড এই সাথে কিন্তু ব্ল্যাক অপস এখানে ফুল ফিনিশ করলো মেবি। এখানে শুধু এক্সবিএল ম্যাডি এখানে অ্যালাইভ রয়েছে। সো ম্যাডি ভার্সেস ব্ল্যাক অপস 1v4। সো ম্যাডি এখানে অনেক কিছু চলে এসছে। সো ম্যাডি এখান থেকে অনেক চলে এসছে, বাট ম্যাডি এখানে সার্ভাইভ করার চেষ্টা। এখানে টিম নম্বর 17-এর সামনে যেটা হচ্ছে আইএসটি স্পোর্টসের সামনে রয়েছে টিম নম্বর 1 জোডেক্স স্পোর্টস ভার্সেস আইএসটি স্পোর্টসের মধ্যে একটা ফাইট হয়তো আমরা দেখতে চলেছি। জোন কিন্তু অনেকটাই ছোট হয়েছে অ্যান্ড এইটুকুনি জোনে কিন্তু 15 টিমস অ্যালাইভ উইথ 50 প্লেয়ার্স।
টিম জোডেক্স সৌম্য কিন্তু এখনও টিম নম্বর 8 স্পটেড করে রয়েছে। সো লেটস সি, এখানে 8রা কিন্তু এখানে হোল্ড করে রয়েছে, বাট এখানে কিন্তু ভালো পজিশন হোল্ড করে আছে। বাট জোন যদি এইখানে না পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু টিম নম্বর 8-এর এখান থেকে বেরোনোটা কিন্তু অনেকটা চাপের হতে পারে, কারণ পিছনে সামনে দুদিকে দুটো স্কোয়াড অ্যান্ড এখানে কিন্তু রয়েছে একমাত্র ব্ল্যাক এক্সবিএলদের একটা প্লেয়ার এখানে পিছনেই রয়েছে টিম এমপিভির। 15 নম্বর স্কোয়াড সামনে রয়েছে, যেটা হচ্ছে ব্ল্যাক অপসরাও মেবি কাউকে স্পটেড করার চেষ্টা করছে। আর টিডিএক্স হাতিম ওপিকে দেখতে পাচ্ছে একজনকে নকডাউন করতে, মেবি এখানে রাশ করে দেওয়ার মেবি চান্স রয়েছে, যেটা মেবি এখানে 19 নম্বর স্কোয়াড রয়েছে টিম নম্বর 2 এর সামনে, যেটা হচ্ছে এসি ডেক্সন এখানে অর্পণকে এখানে নকডাউন করতে দেখলাম। 4 অ্যাংরি বর্ড ভার্সেস টিম নম্বর 2 বিএসডব্লিউ। ক্লাউডের থেকে কিন্তু অ্যাকশন মাস্টারদের উপর কিন্তু স্প্রে আসছে, যেখানে জোডেক্স ম্যানকে দেখতে পেলাম একজনকে নকডাউন করতে। অ্যাকশন মাস্টারকে দেখলাম, এসি লুসিফারকে এখানে অ্যাকশন মাস্টার নকডাউন করলো। দুদিক থেকে কিন্তু স্কোয়াড আছে, অ্যাকশন মাস্টার কাছে চলে যায়, আর অর্পণ এখানে নকডাউন মেবি রিভাইভ দেওয়ার চান্স করে দেবে, কারণ ওদেরও একজন প্লেয়ার স্কেয়ারেরও একটা প্লেয়ার নকডাউন রয়েছে। দুটো টিম এখনও কিন্তু নিজেদের প্লেয়ারকে রিভাইভ দেওয়ার ফাস্ট তাদের চেষ্টা করবে। অ্যাকশন মাস্টার এসি লুসিফারকে ফুল ফিনিশ করলো এখানে। এসি ফিওনিক্স, এসি ডেক্সন অ্যান্ড এসি স্পিরিট রয়েছে সামনে, অ্যাকশন মাস্টার প্লেয়ার্স রয়েছে। জোনে বেরোনোটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, জোনটা সবথেকে বেশি ম্যাটার করে কাস্টম ম্যাচগুলোতে। সো জোনে যদি কেউ ফেসে যায় তো বেরোনোটা সেখান থেকে খুব মুশকিল। ম্যাকমাদের এখানে নকডাউন দিতে দেখলাম। বিএনটি স্ট্রাইকার এখানে ফাইট হচ্ছে, বিএনটি ভার্সেস এখানে 3টে স্কোয়াড এখানে রয়েছে, যেখানে বিএনটি রয়েছে টিম নম্বর 12, ওপিরা রয়েছে অ্যান্ড সাথে রয়েছে ম্যাকমা। সো লেটস সি, বিএনটি শেরলি এখানে নকডাউন রয়েছে, সামনে 12 নম্বর স্কোয়াড রয়েছে, ম্যাকমা টিমসও অলরেডি এখানে রয়েছে। ম্যাকমা জোকার কিন্তু একদম পুরো রয়েছে। টিম আইবি রেকলেসকে এখানে এসটিআর পাক গড নক করলো, এসটিআর ব্ল্যাক বিস্টকে এখানে নক, বিএনটি স্ট্রাইকার আননোন ওপিকে এখানে নকডাউন করলো, অ্যান্ড এখানে ইজিলি রিভাইভ দিয়ে নিতে পারবে। টিম আইবি স্পোর্টস 4 ফিনিশেস দিয়ে রয়েছে, বাট আইবি রেকলেস মেবি এক্ষুনি এখানে নকডাউন হলো অ্যান্ড ইজি মেবি এখানে রিভাইভও হয়ে গেছে। সামনে এসটিআরের কিন্তু চারজনই টিম এসটিআরের কিন্তু চারজনই অ্যালাইভ রয়েছে। স্কার ওপি, এসি ফিওনিক্স আবার এখানে নকডাউন হলো। টিম নম্বর ক্লাউড থেকে মেবি স্প্রে আসার চেষ্টা, টিম আইবি স্পোর্টসরা এখানে সবে অ্যাকশন মাস্টারদের এখানে ফুল ফিনিশ করলো। 13 টিমস অ্যালাইভ এইটুকুনো জোনে, বেশিরভাগ টিম জোনের বাইরে। সো লেটস সি কী হয় এখানে। 7 নম্বর টিম এখানে অলরেডি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টিম ফিয়ারআই, অ্যান্ড ফিয়ারআইয়ের উপরেও এখানে স্প্রে আসার চান্সেস রয়েছে। অনিমেষ মণ্ডল এখানে নকডাউন, এমপিভি শুভ এখানে একজনকে নকডাউন করতে দেখলাম। এমপিভি গোলেম অ্যান্ড এমপিভি শুভ সামনে একটা স্কোয়াড রয়েছে, যেটা টিম নম্বর 1 জোডেক্স স্পোর্টস। টিডিএক্স হাতিম ওপিকে এখানে জড এখানে নকডাউন করলো ডিপি দিয়ে।
সো লেটস সি এখানে ডুও ভার্সেস ডুও সিচুয়েশন। স্টোডেক্স সোমো এখানে নকডাউন, এমপিপি কোলেমের এখানে একটা মলিস এসেছিল, মলিক পারফেক্ট হলে কিন্তু কোলেমের এখানে অনেকটা হেলথ যাওয়ার চান্সেস রয়েছে। বাট আইবি রেকলেসকে এখানে AWM দিয়ে এসটিআর আর কট এখানে নকডাউন করলো। সামনে 8 নম্বর টিম রয়েছে এমপিপি নাও, এমপিপি ভার্সেস জোডেক্স স্পোর্টস। এমপিপিরা ফল ব্যাক করার চেষ্টা, পিছন থেকে স্প্রে আসার চান্সেস রয়েছে। সো লেটস সি এখানে তার এমপিপিরা কোন স্ট্র্যাটেজি ইউজ করে, হোল্ড করে, ফাইট নেয় নাকি এখান থেকে বেরিয়ে যায়। 6 নম্বর জোন স্টার্ট হতে আর মাত্র 50 সেকেন্ড বাকি। অলরেডি 5 নম্বর জোন চলছে, 25 মিনিট খেলা অলরেডি হয়ে গেছে। মেবি এমবিপি শুভরা এখান থেকে বেরোনোর চেষ্টা করছে। সো এটা একটা গুড ডিসিশন, কারণ বেরোনোটা সব থেকে বেশি জরুরি, কারণ 30 সেকেন্ড 6 নম্বর জোন স্টার্ট হবে, হেলথ প্রচুর কাটবে, সেক্ষেত্রে কিন্তু জোনে বেরোনোটা অনেকটা চাপের হয়ে যাবে এমবিপির কাছে। অ্যান্ড জোডেক্স স্পোর্টসরাও চাইবে কিন্তু জোনে ঢোকার, কারণ তারাও চাইবে চিকেন্স নেওয়া। চারদিক থেকে আবার একটা স্প্রে আসতে দেখতে পাচ্ছি, যেখানে এমপিপি কোলেমকে আমরা দেখতে পাচ্ছি স্কেয়ারের উপর স্প্রে দিতে, যেখানে এসি স্পিরিট এখানে স্পটেড হয়ে গেছে অলরেডি। এসি স্পিরিট মেবি নকডাউন হওয়ার চান্সেস রয়েছে। এমপিপিরা কিন্তু জোনের একদম বাইরে রয়েছে। 3 সেকেন্ড বাকি, 2 1 অ্যান্ড জোন স্টার্ট। এমপিপিরা কিন্তু সবার ফার্স্ট এখানে জোন খাওয়ার চান্সেস রয়েছে। অ্যান্ড এইখানে কিন্তু কারি নিয়ে এখানে বেরোনোর চেষ্টা। সো লেটস সি আইবি ওয়ারিয়র আবার এখানে ক্লাউডেড স্টারকে এখানে নকডাউন দিয়ে দেখলাম। অ্যান্ড এমভিপিরা কিন্তু এখানে একটা গুড জায়গা এখানে দাঁড়িয়েছে, সামনে স্ক্যারের ফুল টিম, এসি ডেক্সন মেবি এখানে নকডাউন হওয়ার চান্সেস রয়েছে, কারণ এখানে একটা গ্রেনেড পারফেক্ট হলে ডেক্সন এখানে নকডাউন হওয়ার চান্সেস রয়েছে। সো লেটস সি এমভিপি গোলেমের সামনে কিন্তু এসি স্পিরিট পুরো স্পটেড রয়েছে। এসি স্পিরিট এখানে নক, অ্যান্ড এসি স্পিরিট এখানে ফুল ফিনিশ হবে মেবি, অ্যান্ড এসি স্পিরিটকে এখানে ফুল ফিনিশ কোল্ড করা হলো। এখানে এসটিআর আর গডকে আমরা দেখতে পাচ্ছি এখানে নকডাউন, চারদিক থেকে স্প্রে আসছে। এসটিআর আর গড, এসটিআরের সব কটা প্লেয়ার নকডাউন রয়েছে, ভিতরে শুধুমাত্র ক্লাউড 13 নম্বর টিম অলরেডি এখানে পুশ করে দিচ্ছে, যেটা হচ্ছে টিম নম্বর টিম আইবি স্পোর্টস। আইবি স্পোর্টস ভার্সেস এসটিআর। তো 10 ফিনিশেস অলরেডি আইবি স্পোর্টসের হয়ে গেছে। বিএনটি প্রোভাইয়ের সামনে রেকলেস, বিএনটি প্রোভাই মেবি এখানে নকডাউন হয়ে গেছে। অ্যান্ড বিএনটি আইবি রেকলেস এখানে নকডাউন, বিএনটি প্রোভাই রয়েছে এখনও। সো লেটস সি এখানে ল্যাগ দেখতে পাচ্ছি, বিএনটি প্রোভাই এখানে নকডাউন, আইবি ওয়ারিয়র এখানে বিএনটি প্রোভাইকে নকডাউন করলেন। এই সাথে সাথে মেবি এখানে বিএনটিদের ফুল ফিনিশ না, বিএনটিতে এখনও কিন্তু সিটিএস ডেভিল অ্যান্ড বিএনটি স্ট্রাইকার এখানে অ্যালার্ট। বাট সিটিএস ডেভিল এখানে নকডাউন দেখতে পাচ্ছি, বিএনটি স্ট্রাইকার রয়েছে, বিএনটি স্ট্রাইকার চেষ্টা করবে সিটিএস ডেভিলকে বাঁচানোর। পিছনে কিন্তু একটা স্কোয়াড অলরেডি রয়েছে, যেটা হচ্ছে টিম নম্বর 22 স্ট্রাইকার এসটিআর। বিএনটি প্রোভাই এখানে ফুল ফিনিশ, আইবি ওয়ারিয়র ক্লাউডের টুপাইকে এখানে নকডাউন করলো। ক্লাউডটা কিন্তু দেখতে যদি দেখো, ক্লাউডটা কিন্তু একদম জোনের বাইরে, অ্যান্ড জোনের বাইরে থাকাটাও একটা সমস্যা, কারণ ওপেন যদি জোনে এতজন যদি অ্যালাইভ থাকে, 18 জন এইটুকুনি জোনে অ্যালাইভ, বাট চারদিক থেকে স্প্রে পড়ার চান্সেস রয়ে, যখন তুমি জোনের মাঝখানে একেবারে ওপেনে থাকবে আর এতগুলো প্লেয়ার যখন অ্যালাইভ থাকবে আর তুমি জোনের মাঝখানে, স্প্রে তো পড়বেই চারদিক থেকে। 15 নম্বর টিমকে আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ব্ল্যাক অপস, আস্তে আস্তে জোনে ঢোকার চেষ্টা, পুরো শুয়ে পড়েছে, জোনে ঢুকছে। সামনে 14 নম্বর টিম, 13 নম্বর টিম আইবি স্পোর্টস। 6টা টিম এখনও পর্যন্ত, এইটুকুনি জোনে 6টা টিম অ্যালাইভ, মেবি হিল ব্যাটল হওয়ার চান্সেস রয়েছে। সো নেক্সট জোনেই বোঝা যাবে এটা হিল ব্যাটল হয় নাকি নর্মাল ব্যাটলই হয়। টিম আইবি স্পোর্টসরা 17 কিলস নিয়ে রয়েছে, 4জনই অ্যালাইভ, প্রায় টোটালি ডমিনেশন। সো আইবি স্পোর্টস ভাই, সো আস্তে আস্তে
ক্লাউডের দিকে এগোচ্ছে আইবি স্পোর্টস, ক্লাউড 8 ওপির দিকে। সো লেটস সি। ক্লাউড 8 সৌরভ কিন্তু একদম আইবি স্পোর্টসের সামনে রয়েছে। সো ক্লাউড 8 সৌরভ মেবি এখানে স্পটেড করতে পারে। সো লেটস সি। আইবি স্পোর্টস এখানে একজনকে যদি এখানে কিন্তু 14 নম্বর টিমে ক্লাউড 8 সৌরভ একা মাত্র এখানে অ্যালাইভ রয়েছে। অ্যান্ড আইবি স্পোর্টসরা সো এইটুকুর জন্য কিন্তু 5টা টিম অ্যালাইভ রয়েছে। এসটিআর টিম জোডেক্স স্পোর্টসের এসটিআর রয়েছে 8, এমপিপি অ্যালাইভ রয়েছে। এমপিপি শুভক আইবি ওয়ারিয়র এখানে ফুল ফিনিশ করলো, অ্যান্ড এই সাথে কিন্তু এমপিপিরাও ফিনিশ। সো নাও 3টে টিম রয়েছে। এখানে কিন্তু জোনের বাইরে এখানে জোডেক্স স্পোর্টসের একটা প্লেয়ার, সো জোনে ঢুকতে পারে মেবি। এখানে মলি এলো, বাট টাইম আইবি ওয়ারিয়র এখানে লেলো পুদিনাকে এখানে নকডাউন করলো। সো লেটস সি। ফাটা কন্ডমকে রেকলেস নকডাউন করলো। অ্যান্ড এই সাথে সাথে কিন্তু টিম ব্ল্যাক অপসের ফুল ফিনিশ করলো। এখানে একজন অ্যালাইভ রয়েছে, আর এই সাথে সাথে আইবি স্পোর্টস মেবি 20 কিলস নিয়ে আজকে স্পোর্টসটা জিতলো। 23 কিলস, 23 কিলস আইবি স্পোর্টস সেকেন্ড ডিনার। 2 নম্বর পজিশন জোডেক্স স্পোর্ট 2 ফিনিশেস নিয়ে, ব্ল্যাক অপসরা 5 ফিনিশ নিয়ে থার্ড পজিশন। ফোর্থ পজিশন এমভিভিটা উইথ 7 কিলস, ক্লাউড 8 ওপি ফিফথ পজিশন উইথ 6 kills, STR 6th position with 2 kills, Scared Eyes 7th position with 1 kill. অ্যান্ড বাকি যারা হয়েছে তাদের টিম রেজাল্টস। সো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে সবাইকে বলছি সাবস্ক্রাইব করো। আর আবার দেখা হচ্ছে নেক্সট কাস্টমে। তো ততক্ষণের জন্য টাটা।